একমত ভাই, তালি পরে কি বিদেশ চলেই যাচ্ছ? কি হলো, কথা করছেন না কেন? বিদেশ যেতে চলে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার সাথে কুলফি দিলে স্মৃতি হিসেবে থেকে গেল। আসেন ভাই একটু ধরলাম। ভাই হাসি হাসি। কিটা কোন সময় মরে যায় তার ঠিক নেই। খুব সুন্দর হচ্ছে কিন্তু। ভালো হয়েছে। শোন ভাই, ভাই অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি তোদের সঙ্গে, গালিগালাজ করেছি, হয়তো ভুলে যাইস ভাই, মাফ করে দিস। কেমন ভাই কি আয় ভাই আয়। যা শালা ছাড়িয়ে দিলাম, যা। শালা কুত্তার লেজ, সুঙ্গর মধ্যে ঢুকলে সুঙ্গ বাঁকা করে ফেলে। আরে ভাই, কি রে ভাই, কালকে থেকে আপনি ফোন দিয়েই যাচ্ছেন, সমস্যা কি ভাই? ভাই আপনি আমার এখন বিদেশ পাঠায় দেবেন ভাই, আমি আর পারতেছি না ভাই। মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছে, আমার পাঠায় দেন ভাই। মানুষের কথা আপনি কেন শুনবেন? আর মানুষের কথা শুনলে কি আপনার চলবে? শোনেন, যে কোনো সময় ফ্লাইটের ডেট পড়ে যাবে, এই সময়টা আপনি পরিবারকে সময় দেন, মজা করেন। আরে ভাই, পরিবারের সময় দেবো, আমি বিদেশ যাতে না পারলে আমার পরিবার পরিজন বলে কিছু থাকতেছে না ভাই। বুঝলাম না, যাই হোক, ধরেন আমি আপনার কাছে যাচ্ছিলাম, আপনার একটা কাগজ আছে, এটা দেওয়ার জন্য নেন। ভাই এরকম কাগজ আপনি মেলা কাগজ আমার দিচ্ছেন, এই কাগজের আমার দরকার নেই। আমার ফ্লাইট কোন সময় সেটা বলেন আপনি আমারে। আরে ভাই, এত অস্থির হচ্ছেন কেন? বিদেশের মামলা, কইলেই তো আর বিদেশ যাওয়া যায় না, এই জন্য সময় দিতে হয়। আর শোনেন, আপনি আন্দাজি গিয়া বিদেশ কি করবেন? আরে ভাই কি করব, কি বিদেশ আমি যাব সেটা হচ্ছে মূল কথা। আমি খুব ভালো ফুটবল খেলি, যতদিন কাজ পাবো না ততদিন আমি ফুটবল খেলে যাবো ভাই, আপনি পাঠায় দেন আমারে। আরে ভাই, আপনি পুরো আবেগের মধ্যে আছেন, আবেগ দিয়ে কি চলবে? এটা বিদেশ ভাই, এটা বললেই যাওয়া যায় না। ভাই রে, আপনি তক্ক করেই যাচ্ছেন ভাই, আপনি বুঝতে পারতেছেন না আমার অবস্থাটা। দেশে আমি টিকে থাকতে পারতেছি না, আপনারা পাঠায় দেন এখনই। এই যে অবস্থায় আছি এই অবস্থায় পাঠায় দেন ভাই, আমার কোনো অসুবিধা নেই, শুধু পাঠায় দেন, উঠায় দেন আমারে। ভাই আপনি যেভাবে বলতেছেন, আমার মনে হইতেছে আপনারা বিদেশ না, আমি ঢাকা পাঠাইতেছি। এটা বিদেশের ব্যাপার ভাই, এত অস্থির হইলে চলবে না, একটু ধৈর্য ধরতে হবে। ভাই আপনি আমার একটু বলেন তো, কি করলি, কি করতে হবে আমার, কি করলি আমি এখনই বিদেশ যেতে পারবো বলেন? ভালো রাষ্ট্রে গেলে সময় দিতে হবে, এই সহজ জিনিসটা কেন বুঝতেছেন না ভাই? ভাই এ কথা আমারে শোনায় লাভ নাই, এক কাজ করেন, আপনি চলেন আমার সঙ্গে। কোথায়? আমার শ্বশুর বাড়ি ভাই, তা করে আমার হয়ে আপনি একটু বুঝাই খাবেন, আমি আর পারতেছি না ভাই, আসেন। আর দূর ভাই, আমার ভাত খাওয়ানোর সময় নাই, আর আপনি কইতেছেন আপনার শ্বশুর বাড়ি গিয়ে আমি লোকজনের বুঝাবো? হ্যাঁ, আপনাদের কাজটা কি বলেন দিন ভাই? মানুষের পকেটের টাকা নিয়ে মানুষের চোখের মতো ঘুরানো, তাই না? দেখেন ভাই, আপনার কিন্তু ভিসা, যাওয়ার ডেট, প্লেনের টিকিট সব রেডি ছিল। আপনি কি করলেন? আপনি বললেন আমার নতুন বিয়া ভাই, আমি এখন চাইতে পারবো না, একটু পরে গেলে হয় না? এখন আপনি আমাকে ব্লেম দিচ্ছেন, এগুলো কি ভাই? এটা কোন ধরনের ব্যবহার ভাই? জান তো, জান জান, এমনি আসি নানা ইয়ের মধ্যে। তুমি তুমি চলে আইছো জলি, কিছু ভালো কাজ করেছ, ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো ঘরে চলো। আমি তোমার সাথে ঘরে যেতে আসিনি, কথা না বলে এটার মধ্যে একটা সাইন করো। ওরে সই যত লাগে আমি দেবো না, শোনা, তুমি ঘরে চলো। কলাম না তোমার লোকে আমি ঘরে যাবো না, এটার মধ্যে সই করে দাও, বাড়িতে যাইতে হবে আমার। কি এটা? তোমার লোকে যে আমি আর থাকবো না, এটা সারা জীবনে সারাসারির ব্যবস্থা, ডিভোর্স লেটার। কি হলো, সই করো। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কিসের জন্য করতেছো বলো? আমার অপরাধ কি? আমি বিদেশ যাতে চাচ্ছি না তার কারণ একটাই, আমি তোমার ভালোবাসি। তোমার সাইডে আমি বিদেশ থাকতে পারবো না, কিরকম করে থাকবো বলো তোমার না দেখে? আমি তোমার ওসব ভালোবাসা টাসা কোনো কিছু না, এগুলো হচ্ছে ফালতু কথা। তুমি আসলে একটা অলস পুরুষ মানুষ। এই সমস্ত ভালোবাসার দোহাই দিয়া তুমি আমার এই গরমের টিনের সালের মধ্যে সারা জীবন রাখতে চাচ্ছ। আমার কপালে কোনোদিন আর এসির বাতাস জুটবে না, এটা আমি বুঝে গেছি।
কি করছো শোনা? লাগলে এসি কালকে কিনে আনবো, লাগলে কিস্তিতে কিনবো না। তোমার এই কিস্তির এসির বাতাস খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। সইটা করো, তাড়াতাড়ি আমার বাড়িতে যাইতে হবে, আব্বা খুব রাগ করতেছে। তার জন্যই তো এই অবস্থা, আমার সংসার ভাঙার জন্য সেই দায়ী। সেই তো তোমার ভুল বুঝায় এসব করতেছে। একটা লোভী মানুষ, তার কথা শুনো না তুমি। কি কইলে তুমি? আমার আব্বা লোভী? যে তার মেয়ের ভালো চায় সে লোভী? বাস, আর কোনো কথা আমি তোমার সাথে বাড়াতে চাচ্ছি না। এখানে কাগজটা রেখে গেছি, আশা করি সই দিয়া বাড়িতে পাঠাই দিবা। শোনো, এই ডিভোর্স লেটার ছিঁড়ে ভালো, ডিভোর্স ভালো না, ছিঁড়ে ভালো। শোনো, তুমি চাচ্ছ আমি বিদেশ যাই, অসুবিধা নেই, আমি বিদেশ যাবো, কিন্তু আমি একলা যাবো না, তোমার সঙ্গে নিয়ে যাবো। তোমার ছাড়া আমি থাকতে পারবো না, এটাই হচ্ছে সত্যি কথা। তোমার নিয়ে যাবো, পাসপোর্ট বানাবো, হয়তো সময় লাগবে বছরখানে, তারপরেও দুজন একসঙ্গে যাবো, একসঙ্গে থাকবো। এ হেকমত ভাই, কার সাথে কথা করছো? এক লাখ লাখ কথা করছিলাম, মানুষ এক লাখ লাখ কথা কয় না। তুই এনে কিসের জন্য আইছিস? ও আমাকে বাসুরটা খুঁজে পাচ্ছি না, দেখিছো? না, দেখিনি। না, আমি কি জানতাম নাকি যে তুমি এত সুন্দর? তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইকে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলতেছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরের তে আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না। আবার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। আমার ইটালি কথা কই 6 লাখ টাকা নেছে। আরে ভাই, আমি তো 3 মাসের বেতন পাই। আমার দুবাই যাইবো বলে আমার 4 লাখ টাকা নিছে। ভাই আমি 3 মাস ধরে বেতন পাই, আমার বেতন দেন, আমি বেতন নিতে যাইছি, আমি তো সব কিছু জানি না। আপনার মালিক কোথায়? মালিকটা ডাকবেন। আমি তো বেতন লাগি আইছি, আমি তো যাই দেখি তালা। খোঁজ খবর রাখবেন না? আরে কি কই না, আমি খবর কেমনে রাখবো? আপনার মালিকটা ডাকেন। ওরে ভাই, ওর মোবাইল বন্ধ, আমি বেতন লাগি আইছি, 3 মাসের বেতন পাই। আয়া দিতে তালা মারা। ছাড়েন। আর নাম্বার দুলাভাই আম্বা করে কি দেখেন? সিনেমা দেখতেছে, পাশে এসে বসা যাচ্ছে না? কিসের জন্য আইছো? চলে যাও, হেকমতের ঘরে কোনোদিন শান্তি পাবা না। বিদেশ যাচ্ছি না আমি। তোমার আমি এখানে এসে বসতে করলাম না? কিসের জন্য তোমার পাশে বসবো? কিসের জন্যই করছো? আমার প্রেম ভালোবাসার কোনো মূল্য তোমরা দিছো? কোনোদিন দাওনি, দেবাও না, আমি বুঝে গেছি। চেষ্টা করতে আমি কম করিনি, মেলা চেষ্টা করেছি। বিদেশ আমি যেতে পারবো না, টাকা পয়সা সব মারিয়ে দিচ্ছে লোকজন। হ্যাঁ, একটা শূন্য মানুষ, আমার ঘরে এসে তুমি শান্তি পাবা না। মুক্তি চাও তো মুক্ত করে দিলাম, কোনো ব্যাপার না। কাগজ আনিস, দাও, সই করে দিই। মুক্তি পাতি চাইলে কি আর মুক্তি পাওয়া যায়? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি যদি বিদেশ চলে যাইতে তাহলে পরে আমার বাচ্চা আব্বা করে ডাকবি কারে? কি করছে? ঠিকই করছে দুলাভাই, আমি আসলে লোভে পড়ে এরম হয়ে গেছিলাম। যে মানুষটা আমার এত ভালোবাসে পাগলের মতো করে, ইরাম ভালোবাসা তো লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার শালের মা আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমি ক্ষমা না করলে আমার আব্বা মাইন্ড করবে না? তোমার আব্বা কিটা? এই যে আব্বা। আব্বা যান, কিরকম আছেন?